হযরতে মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কিছু দায়িত্ব দিয়েছেন, যেই দায়িত্বগুলোর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও দিয়েছেন যে মানুষের রিজিক কোথায় কখন কি হবে, মানুষ কখন কোথায় কি খাবে, এটা তুমি তার কাছে পৌঁছায়া দিবা। সুবহানাল্লাহ। সুতরাং এখান থেকে বোঝা যায় যে রিজিকের পিছনে আমাদের দৌড়াইতে হবে না, রিজিক আপনাকে এমনিতেই তালাশ করে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য হাদিস শরীফের ভিতরে আল্লাহর রাসূল বলেন, তোমরা কখনো রিজিকের পিছনে দৌড়াইও না, কারণ রিজিক তো আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখে দিয়েছেন, রিজিক তোমাকে তালাশ করে নিবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুতরাং আল্লাহ তাআলা তোমাদেরকে যে কারণে দুনিয়াতে প্রেরণ করেছেন, যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, সেই উদ্দেশ্যকে সামনে রেখে তোমরা পথ চলো, রিজিকের পিছনে দৌড়াইও না। রিজিক তো তোমাকে খুঁজে বের করবে। 100 নিশা পরিমাণ দানা রিজিক বাকি থাকা পর্যন্ত কোনো মানুষের মৃত্যু হবে না, এটা পৌঁছে যাবে আপনার কাছে। যতক্ষণ পর্যন্ত এটা আপনি ভক্ষণ না করবেন, যতক্ষণ পর্যন্ত এটা আপনি না খাবেন, ততক্ষণ পর্যন্ত আপনার মৃত্যু হবে না। এই জন্য দেখেন পৃথিবীতে হাজার হাজার মাখলুকাত আছে, যেই মাখলুকাতের কোনো রিজিক তালাশ করতে হয় না, যার কোনো ব্যবসা নাই, বাণিজ্য নাই, চাকরি নাই, জন্তু প্রাণী, জঙ্গলে বসবাস করে এমন কিছু প্রাণী আছে যা মানুষের চাইতে অনেক গুণে বেশি, কিন্তু তাদের রিজিকের জন্য কোনো চাষাবাদ করতে হয় না, তাদের রিজিকের জন্য কোনো ব্যবসা চাকরি করতে হয় না, আল্লাহ তাআলা অটোমেটিক সময় মতো তাদের কাছে রিজিক পৌঁছায় দিতেছে। সুবহানাল্লাহ। ঠিক ওই রকমভাবে পানির ভিতরেও কিছু মাখলুকাত আছে, যেই মাখলুকাতের খাদ্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিনিয়ত প্রতি ওয়াক্তে তাদের কাছে পৌঁছায়া দিতেছে। এজন্য তাদের কোনো কষ্ট করতে হয় না, রিজিকের পিছনে দৌড়াইতে হয় না। এজন্য তারা সদা সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরেই মশগুল থাকে। সুবহানাল্লাহ। পৃথিবীতে একটা মাত্র দল মানুষ ছাড়া বাকি সমস্ত মাখলুকাত, যার যে আমল, সে তার আমলের ভিতরে লিপ্ত আছে, কখনো এদিক সেদিক করে না। এজন্য আল্লাহ তাআলা যথা টাইমে যথা নিয়মে তাদের কাছে আল্লাহ তাআলা রিজিক পৌঁছায়া দেয়। কিন্তু মানুষ যেই রিজিক নির্ধারণ করা হয়েছে, এটার পিছনে যদি মানুষ দৌড়াইতে থাকে, পেরেশানি হতে থাকে, যতটুকুন তার কপালে লেখা আছে এতটুকুনি আসবে, এর চাইতে বেশি না। আর যদি কেউ রিজিকের পিছনে না দৌড়ায়, শুধুই আল্লাহর ইবাদত বন্দেগী করে, এরপরেও তার যতটুকুন রিজিক আছে আল্লাহ তাআলা তার কাছে পৌঁছায়া দিবেন। সুবহানাল্লাহ। বরং এমন দেখা যায় যেই সমস্ত মানুষগুলো দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর ভিতরে লিপ্ত থাকে, বলে আল্লাহ তাআলা তাদের উত্তম রিজিকের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য রিজিকের পিছনে না দৌড়াই, দুনিয়ার পিছনে না দৌড়াই, আখিরাতের পিছনে দৌড়াইতে থাকি। দুনিয়াটা হলো এমন একটা কাগজের ফুলের মতো, কাগজ দ্বারা আপনি একটা ফুল বানাইছেন, এটা দেখতে অনেক চাকচিক্য সুন্দর, কিন্তু পানিতে ভিজে গেলেই এটা মলিন হয়ে যায়। ঠিক ওই রকমভাবে দুনিয়াটাও এরকম। এই দুনিয়ার চাকচিক্য, ঘর বাড়ি, ধন সম্পদ, টাকা পয়সা যা কিছু দেখতেছেন, এই সব কিছু চোখের ধোঁকা। আপনি ইন্তেকাল করবেন, চক্ষু বন্ধ হয়ে যাবেন, তো সব কিছু মলিন হয়ে যাবে। এজন্য দুনিয়াটা হলো স্বপ্নের মতো। মানুষ স্বপ্নের ভিতরে অনেক কিছু দেখে, কিন্তু বাস্তবে তা ঘটে না। ঠিক দুনিয়াটাও এরকম, আপনি বাস্তবে যা করার চেষ্টা করবেন এটা কিচ্ছু পাবেন না, সব ধোঁকা। আপনি আজকে যেটার মালিক হয়ে আছেন, পরবর্তীতে আপনার সন্তান ওটার মালিক হবে, আপনার সন্তান চলে যাবে, আপনার নাতি মালিক হবে। এরকম মালিকানাধীন পরিবর্তন হতে থাকবে। কেউ এই দুনিয়ার সম্পদ কখনো হস্তগত করতে পারে নাই, পারবেও না। এই সেকেন্দার বলতেছে, দেখো আমি পুরা পৃথিবীর বাদশা, কিন্তু পুরা পৃথিবীর বাদশা হওয়ার পরেও মানুষের ধন সম্পদ, টাকা পয়সা, সব কিছুর খাজনা পাতি আমি নিজের হাতে উঠাই, কোনো সম্পদের অভাব আমার নাই। কিন্তু আমি যখন দুনিয়ার থেকে চলে যাব, তখন আমি খালি হাতে চলে যাব। কোনো সম্পদ আমার কাছে থাকবে না, একটা সুতা আমি সাথে নিতে পারবো না। তো আমার মৃত্যুর পরে দুইটা হাত দুই দিক দিয়ে বের করে মানুষকে দেখাইবার বুঝাইবে যে দেখো আমার বাবা পুরা পৃথিবীর বাদশা ছিল, কিন্তু মৃত্যুর সময় খালি হাতে দুনিয়ার থেকে যাচ্ছে। তো বাদশা সেকেন্দার তার হাত যখন বের করে ছেলেরা ওসিয়ত অনুযায়ী লাশকে ঘুরাইতেছে, তো এর দেশের মানুষের কিছু মানুষ বলে, কয় দেখছো বাদশা মৃত্যুর আগে খাজনা চাইছে, মৃত্যুর পরও মানুষের কাছে হাত পেতে আছে, সে খাজনা চাইতেছে। নাউজুবিল্লাহ। কিন্তু বিজ্ঞ আলেম যারা, তারা বলে না, বাদশার ওসিয়ত হলো এটা, যে বাদশা যখন দুনিয়ার থেকে চলে গেছে, সে বলে গেছে এই কারণে এই কাজ করবা। সুতরাং বাদশা বুঝাইতে চায়, দুনিয়ার বাদশা হওয়ার পরেও যখন কিছু সাথে নিতে পারলো না, সুতরাং এই পৃথিবীর আর কেউ কোনো কিছু নিতে পারবে না।
এই জন্য আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এক কিতাবের ভিতরে লিখছেন যে দুনিয়াতে বসবাস করো এইভাবে যেমনভাবে কাদার ভিতরে গোসই মাছ বসবাস করে। বলে গোসই মাছ এটা কাদার ভিতরে বসবাস করে, কিন্তু কাদার ভিতর থেকে যখন ওকে টান দিয়ে বের করা হয় তখন তার শরীরের ভিতরে একটা বালু কণাও থাকে না। কথা বলেন ঠিক কিনা? বলে সব কিছু পরিষ্কার হয়ে আসে। বলে কাদার ভিতরে বসবাস, কিন্তু কাদা তার সঙ্গে থাকে না। বলে ঠিক ওই রকমভাবে দুনিয়াতে তুমি এমনভাবে বসবাস করো যে দুনিয়ার সব কিছু তুমি ভক্ষণ করবে, কিন্তু দুনিয়ার থেকে যখন চলে যাইবা তো দুনিয়ার কোনো লোভ লালসা, কোনো গুনাহ, কোনো অন্যায়, কোনো পাপাচার তোমার সাথে যাবে না। একদম ক্লিন পরিষ্কার হয়ে জান্নাতি হয়ে তুমি বিদায় হইবা। সুবহানাল্লাহ। এইভাবে দুনিয়াতে বসবাস করতে হবে। সুতরাং আল্লাহর রাসূল বলেন যে দুনিয়ার রিজিকের পিছনে দৌড়াইও না, দুনিয়ার লোভ তোমার ভিতর থেকে বের করে দাও। রিজিক তোমার কপালে যতটুকুন আছে আল্লাহ তাআলা সময় মতো তোমার কাছে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত উপস্থিতি, রিজিকের পিছনে না দৌড়াই, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য দৌড়াই। যদি আপনি আল্লাহ তাআলাকে পেয়ে যান তাহলে পৃথিবীর সব কিছুই আপনি পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা আলাইহিস সালাম তার জিন্দেগির একটা ওয়াকিয়া কিতাবের ভিতরে আসছে। পয়গম্বর মূসা আলাইহিস সালাম তার হাতে একটা লাঠি ছিল, এই লাঠিটা আল্লাহ তাআলার মুজিজার লাঠি। এই লাঠি দিয়ে যদি বাড়ি দিত তাহলে পানির ভিতর দিয়ে রাস্তা পয়দা হতো। সুবহানাল্লাহ বলেন। এই লাঠি দিয়ে যদি মাটির ভিতরে ছেড়ে দিত তাহলে লাঠিটা সাথে সাথে সাপে পরিণত হয়ে যাইত। সুবহানাল্লাহ। ৭০,০০০ জাদুকরের সাপগুলো পয়গম্বর মূসা আলাইহিস সালামের লাঠি একাই খেয়ে ফেলছিল। সুবহানাল্লাহ। এই লাঠি এমন একটা লাঠি, এটা দিয়ে বকরির পাতাও পারতো, এটা দিয়ে পথ দেখতো, এটা দিয়ে আবার রাত্রের বেলা লাইটও জ্বলতো। সুবহানাল্লাহ জোরে বলেন। এটা মুজিজার লাঠি। যেরকম পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা মুজিজা দিছিলেন যে মাটির দ্বারা কোনো পুতুল অথবা পাখি বানায়া যদি ফু দিত এটা তাজা হয়ে উড়ে যাইত। সুবহানাল্লাহ বলেন। এরকম করে কিছু কিছু পয়গম্বরকে আল্লাহ তাআলা কিছু মুজিজা দিয়েছেন। মূসা আলাইহিস সালামকে ওরকম একটা মুজিজা দিয়েছিলেন, যেই মুজিজা হলো লাঠির মুজিজা। পয়গম্বর মূসা আলাইহিস সালাম লাঠি হাতে নিয়ে একদিন রাস্তা দিয়ে যাইতেছেন, তো যাইতে দেখে বিশাল বড় একটা পাথর। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন, আদেশ করলেন, মূসা তোমার হাতের লাঠির দ্বারা এটাকে আঘাত করো। পয়গম্বর মূসা আলাইহিস সালাম তার মুজিজার লাঠির দ্বারা যখন পাথরের ভিতরে আঘাত করলো সাথে সাথে পাথরটা দুই খণ্ড হয়ে গেল। কিন্তু মজার বিষয় হলো পাথরের ভিতর থেকে দ্বিতীয় আরেকটা পাথর বের হলো। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মূসা রে তোমার হাতের লাঠির দ্বারা আরেকটা আঘাত করো। পয়গম্বর মূসা আলাইহিস সালাম যখন মুজিজার লাঠি দিয়া দ্বিতীয় পাথরে আঘাত করলেন সাথে সাথে দ্বিতীয় পাথরটাও ফেটে গেল এবং তার ভিতর থেকে ৩ নাম্বার আরেকটা পাথরের খণ্ড বের হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরেকটা আঘাত করো। মুজিজার লাঠির দ্বারা যখন ৩ নাম্বার পাথরে আঘাত করলেন তখন পাথরের ভিতর থেকে ছোট্ট একটা এমন কীট দেখা গেল যে কালো পিপিলিকা, যার ভিতরে অথবা পোকা বসবাস করতেছে। আর সেই পোকার সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর সুন্দর রিজিক পৌঁছায়া দিতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইলেন, মূসা রে যার রিজিক যেটা নির্ধারণ করা হয়েছে যেখানেই থাকুক না কেন আমি আল্লাহ তাআলা তার রিজিক সেখানেই পৌঁছায়া দেই। সুবহানাল্লাহ। পাথরের ভিতরে পাথর, তার ভিতরে আরেক পাথর, সেই পাথরের ভিতরে একটা ছোট্ট কীট, একটা পোকা, সেখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক পৌঁছায় দিতেছেন যথা সময়ে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রিজিক আপনার যেটা আছে আল্লাহ তাআলা সেটা আপনার নির্ধারণ করে রেখেছেন, সেটা আসবেই আসবে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। সুতরাং রিজিকের পিছনে না দৌড়াইয়া দৌড়াইতে হবে কার পিছনে, যিনি রিজিক দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন। বাদশাহ হারুন রশিদের কথা বলতেছিলাম, ওনার একটা ওয়াকিয়া, ওনার রাজদরবারে কিছু এমপি মন্ত্রী থাকতো। তো এমপি মন্ত্রীদেরকে ডাক দেয়া বলে, আগামীকাল আমার রাজদরবারে কিছু সম্পদ বন্টন করা হবে। এই সম্পদগুলো আলাদা আলাদা করে গাঁটটি বেঁধে বেঁধে রাখা হবে, যেই এমপি মন্ত্রী যেটা ধরবে সে সেটার মালিক হয়ে যাবে। এবার সকল এমপি মন্ত্রীরা যেদিন সম্পদ বন্টন হবে তো সম্পদ নেওয়ার জন্য যার যার বস্তা ধরে বসে আছে। কিন্তু একটা মন্ত্রী ছিল যার নাম ছিল বাহলুল। এই বাহলুল যাকে পাগল বলতো মানুষে, কিন্তু সেও রাজদরবারের একজন সদস্য ছিল।
সে বাদশার হাত ধরে বসে আছে। সকল এমপি মন্ত্রীরা চিন্তা করে বাদশাহ আজকে সম্পদ বন্টন করতেছেন। সকল এমপি মন্ত্রীরা যার যার সম্পদ নেওয়ার জন্য ব্যস্ত, কিন্তু বাহলুল কত বড় পাগল দেখো, সম্পদের বস্তা না ধরে বাদশার হাত ধরে বসে আছে। বাদশাহ জিজ্ঞাসা করে, কিরে বাহলুল, সকলেই তো সম্পদ নেওয়ার জন্য ব্যস্ত, কিন্তু তুমি আমার হাত ধরে কেন বসে আছো? বাহলুল এমন একটা জবাব দিছেন, ডাকদা বলে, বাদশাহ নামদার, আপনি যেই সম্পদ আজকে এমপি মন্ত্রীদের ভিতরে বন্টন করতেছেন, এরকম সম্পদ আপনার দরবারে আরো কিরকম আছে? বাদশাহ হারুন রশিদ ডাকদা বলে, এর চাইতে অনেক গুণে বেশি সম্পদ আমার গুদামের ভিতরে আছে। বাহলুল তখন ডাকদা বলে, এমপি মন্ত্রীরা যার যার সম্পদের বস্তা ধরে নিল, সে সেটার মালিক হয়ে গেল, কিন্তু আপনি তো এলান করেছেন যে যেটা ধরবে সে সেটার মালিক হবে। আমি বস্তা ধরি নাই, আমি গাট্টি ধরি নাই, সম্পদ ধরি নাই, আমি আপনার হাত ধরেছি। আমি যদি আপনার হাত ধরি, আপনি যদি আমার মালিক হয়ে যান, তাহলে আপনার যত সম্পদ আছে সব কিছুই তো আমার হয়ে গেল। সুবহানাল্লাহ। বাহলুল পাগল কি শিক্ষা দিলেন যে দেখো, যে আসল মালিক তাকে ধরো, তাহলে সম্পদের অভাব হবে না। এটা না ধরে সম্পদের পিছনে যদি দৌড়াও, তাহলে তোমার কপালে যতটুকুনি এতটুকুনি পাবে, এর চাইতে বেশি না। আর বাদশাকে ধরছি, বাদশার দরবারে যত সম্পদ আছে সব কিছু আমার। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা সকল সম্পদের মালিক। আল্লাহ তাআলাকে যদি আমি আর আপনি ধরতে পারি, তাকে যদি পাইতে পারি, তাহলে রিজিকের কোনো অভাব হবে না, সম্পদের কোনো অভাব হবে না। যখন যা দরকার সব কিছুর ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ। এই জন্য আসুন আল্লাহকে পাওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমি তোমাকে রিজিক এমনভাবে দিব, এমন জায়গা থেকে দিব যা তুমি বুঝতেও পারবা না, কল্পনাও করতে পারবা না। সুবহানাল্লাহ।